নমস্কার, আমি বাপি। আমার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। অনূর্ধ্ব-20 ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। এই অনূর্ধ্ব-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে বেশ কয়েকটা টিম ফেভারিটের তালিকায় ছিল। আর্জেন্টিনা, ব্রাজিল তো ছিলই, তার সঙ্গে ছিল স্পেন, ইতালি, ফ্রান্সের মতো টিমগুলো। স্পেন আর ইতালি সেকেন্ড রাউন্ড থেকেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিয়েছে। আর ব্রাজিল গ্রুপ পর্যায়ে লিগে একটা ম্যাচ জিততে পারেনি। তারা 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ হেরেছে, একটা ম্যাচ ড্র করে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিয়েছে। ব্রাজিলের ফুটবল এখন খুব ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। সিনিয়র টিম তো বটেই, জুনিয়র টিমও ভালো ফলাফল করতে পারছে না। ব্রাজিলীয় ফুটবল সংস্থা এই জন্য খুবই বিশেষজ্ঞ। সেই জন্য ব্রাজিল ফুটবল সংস্থা তাদের নিজেদের দেশীয় কোচ ছেড়ে ফেলে ইতালিয়ান কোচ কার্লোস অ্যানসেলোত্তিকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বিশ্বকাপে ভালো ফলাফল করার লক্ষ্যে। দেখা যাক কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল ভালো ফুটবল উপহার দিতে পারে কিনা, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে কিনা। অপরদিকে অনূর্ধ্ব-20 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আমেরিকা আর মরক্কো, আর ফ্রান্স আর নরওয়ে। খুব বড় যদি অঘটন না ঘটে, আবার একটা বিশ্বকাপের দৌড় দেখা যেতে পারে আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যে। আর্জেন্টিনা গ্রুপ পর্যায়ে 3টে ম্যাচ জিতেই কিন্তু সেমিফাইনালে উঠে এসছে। তারা গ্রুপ পর্যায়ে প্রথম ম্যাচে কিউবাকে 3-1 গোলে হারিয়ে দিয়েছিল, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 4-1 গোলে হারিয়ে দেয়, আর তৃতীয় ম্যাচে ইতালিকে 1-0 গোলে হারিয়ে দেয়। আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছিল, আর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে দেয়। এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন এস স্যাক্রো, আর 2টো করে গোল করেছেন মাহের কারিজ্জো আর মার্টিন সিলভেত্তি। আর্জেন্টিনা কি পারবে এবছর অনূর্ধ্ব-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে? আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে বলুন। ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক